পর বাড়ি ফিরলেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তার নিজস্ব বাসভবন আন্দির বাড়িতে রাত্রি 8টা নাগাদ। মুর্শিদাবাদ জেলার বড়ুয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গত বছর এপ্রিল মাসের 17 তারিখ সিবিআই গ্রেফতার করে নিয়োগ দুর্নীতির মামলায় এবং তারপর থেকেই জীবন কৃষ্ণ সাহা জেলবন্দি অবস্থায় ছিলেন। চলতি মাসের 18 তারিখ ভারতবর্ষের সর্বোচ্চের পক্ষ থেকে জীবন কৃষ্ণ সাহাকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়। পরের দিন অর্থাৎ 15 তারিখ থেকে বার হন জীবন কৃষ্ণ সাহা এবং তিনি জেল থেকে বেরিয়ে কলকাতাতেই ছিলেন। শনিবার রাত্রে নিজের বাসভবনে ফিরলেন বড়ুয়া জেল ফেরত বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। বিধায়কের বাড়িতে যখন সিবিআই তল্লাশি চালাতে আসে তখন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তার বাড়ির পুকুরে নিজের দুটি মোবাইল ফোন ছুঁড়ে ফেলেন। তারপর জীবনবাবুর মোবাইল দুটি উদ্ধার করতে কার্যত নাভিশ্বাস ফেলতে হয় সিবিআইকে, যার স্মৃতি রাজ্যবাসীর কাছে আজও। ফেরত বিধায়ক জীবন কৃষ্ণ সাহা শনিবার নিজের বাড়িতে আসতে উচ্ছ্বসিত বিধায়ক জীবন কৃষ্ণ সাহার অনুগামীরা। আজকে আমি এটা গর্ব করে বলতে পারি সত্যের জয় হয়েছে। আর আজকে দেখতে পেলেন আপনাদের সামনে, মিডিয়ার সামনে দেখতে পেলেন যে আজকে কর্মী বা যারা আমাদের দলের সমর্থক আছে তারা সত্যি খুব আনন্দিত হয়েছে, উৎফুল্লিত হয়েছে। আমিও তাদের সাথে সাথে আমিও খুব আনন্দ গর্ববোধ করছি। সত্যি কর্মী সমর্থকরা আছে, অনেক পার্টির কর্মকর্তারা আছেন, তারাও এসছেন আজকে এই আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য। এই যে দেখুন, অনারেবল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় মাথা পেতে নিয়েছি। আগামী দিন যে রায় দেবে এবং যে বিচার হবে, যে রায় হবে কোর্টের, সেই রায় আমি তদন্ত সম্পূর্ণভাবে সহযোগিতা করব। আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট এবং আমাদের রাজ্যের যে সিবিআই কোর্ট আছে যেরকম নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক আমি মেনে চলব। আর এটুকু বলতে পারি আমি বিচার পাবো এবং সত্যের জয় পাবো। দেখুন, আমাদের রাজ্যের সুপ্রিমো, দলের সুপ্রিমো হচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের দল যেভাবে গোটা রাজ্যে একদম সংখ্যাবদ্ধ হবে, সেই জন্য কোনো অসুবিধা হয়নি। তাই আমি আবার সেই জায়গায় এসেছি। আমাকে আমার এলাকায় ঘুরতে হবে, মানুষের যে চাওয়া পাওয়া বিষয়গুলো নিয়ে আমাকে লিপিবদ্ধ করতে হবে। আবার আমি আমার নেত্রীর কাছে সমস্ত উন্নয়ন নিয়ে আমি তুলে ধরব। এটাই আমার কাজ। কাজের মধ্যে থাকতে, মানুষের সঙ্গে থাকতে